যে কাজ দেখছেন কতটা মানে ভালো রাস্তা একদম। এই একটু বৃষ্টি পড়লে পানি জমে গেল। আর আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে আসছি যে আমাদের এখানে রাস্তাঘাটগুলো কেন মূলত একটু সুন্দর হয় বা পার্কিং স্পটগুলি এত ভালো হয়। তো আসলে দেখেন, এই রাস্তাটা যে দেখতেছেন আমার সামনে, যে রাস্তাটা, এই রাস্তাটা আগে প্রথমে এই পর্যন্ত আর কি ঢালাই করা ছিল। তো এইটাই আর কি, তারপরে অর্ধেক মানে 2 লাইনটা রেখে বাকিটুক কেটে তো ওই সাইডটা আর কি পার্কিং স্লট বানাইছে। যদি আপনাদেরকে আমি দেখাই, এই যে দেখেন এতটুক জায়গাটা পার্কিং স্লট, যেমন এই যে গাড়ি রাখার জন্য। এটা পুরোটা রাস্তা এমন, পুরোটা রাস্তা আপনার এই সামনে একটা ইশারা আছে, মানে আমরা যেটাকে বলি যে মোড়, 4 রাস্তার মোড়। তো ওইখান থেকে নিয়ে শুরু করে একদম ভার্সিটি পর্যন্ত পুরোটা রাস্তায় আর কি এরকম পার্কিং স্লট হবে এরকম। তো দেখেন তাদের কাজগুলো কত সুন্দর। এখানে মানে ভিতরের অলিগলির মোড়ে যাওয়ার জন্য এই পার্কিংটা রাখছে। আর এটা হলো এই সাইডের পার্কিংয়ের শেষ এরিয়া, একটু রাউন্ড করে দিছে। আর সামনে যেটা দেখতেছেন, যদি ভিতরের গলিতে যাওয়ার কোনো ইয়া থাকে তাহলে এদিক দিয়ে গাড়ি ভিতরে ঢুকে যাবে। তো এই লাইনটা আর কি কমপ্লিট হয়েছে, কিন্তু ওই লাইনটা যদি দেখাই, প্রথমে তো আর এরকম কমপ্লিট হয়ে যায় নাই। ওই রাস্তা প্রথমে কাটে, দেখেন এখনও একটা রাস্তার ইয়াটা আছে, দেখাই রাস্তার যে কাজ দেখছেন কতটা মানে ভালো রাস্তা একদম। মিনিমাম 6 ইঞ্চি ঢালাই করা এই রাস্তা কেটে তারপরে এটা পার্কিং স্লট বানাইছে। তো আমাদের বাংলাদেশও ইনশাল্লাহ এরকম আস্তে আস্তে ডেভেলপ হবে। এর জন্য আমাদের নিজেদের থেকে যেই সড়ক প্রতিমন্ত্রী আছে বা যারা এইসব কাজে দায়িত্বরত আছে, তাদেরকে এরকম সুষ্ঠু পরিকল্পনা করতে হবে এবং কাজগুলো সুষ্ঠুভাবে করতে হবে, যেন ওই এমন আস্তর না করা, এমনভাবে রোড না করা যে একটু বৃষ্টি পড়লে পানি জমে গেল আর রোড খারাপ হয়ে গেল। যে অলরেডি এই লাইনের যে ইয়াগুলো আছে, পার্কিং স্লটটা আছে, এগুলো কাভার হয়ে গেছে, মানে কাজ শেষ। আবার যারা কাজ করতেছে এখানে, তাদেরকে তদারকির জন্য মানে আলাদা টিম আছে, তারা এসে দেখে যে এখানে কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো এখন মূলত কোনো কাজ নেই, যে মানে দেখা গেছে সোলার ইটগুলো বসানোর পর তারপর যেই এই ছোটো ছোটো ফাঁকাগুলো থাকে, এইসব ফাঁকাগুলোতে বালু ঢোকানোর পর যেসব এক্সট্রা বালুগুলো থাকে এগুলি গ্যাদার করতেছে, এগুলি পরে আলাদাভাবে নিয়ে যাবে। তো দেখতে পারতেছেন যে বাড়তি বালুগুলো আছে, এগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে। এভাবে পুরো রাস্তাটা আর কি ক্লিন করা হবে। তো বাকি যে সব জায়গায় দেখতে পারতেছেন, এখানে এই যে খালি জায়গাটুকু দেখতেছেন, এইখানে পরবর্তীতে পিচ ঢালাই করে দেওয়া হবে। তো ওইটা মূলত হলো পার্কিং স্লটটা, মানে ওইখানে গাড়ি পার্কিং টার্কিং দেখা গেছে ওই যে 2 লাইনে গাড়ি চলতেছে, কোনো গাড়ি মানে কোনো দোকানে আসতে চাইলে বা কোনো দোকানের সামনে দাঁড়া করাতে চাইলে পার্কিং স্লটে দাঁড়া করাবে, এটা তো আপনারা সবাই জানেন। আর দেখা গেছে যদি ভিতরে কোনো গাড়ি ঢুকতে হয় কোনো বাসা বাড়িতে, প্রতিটা মোড়ে মোড়ে সাইডে এটা আলাদা গ্যাপ দিয়ে দিছে, ওই যেটা দেখাইলাম ওই রকম আর কি ঢুকে যাবে। আর এইসব জায়গাগুলো, বাড়তি জায়গাগুলো, এগুলো সব পিচ ঢালাই করে দিবে। আবার আমাদের বাংলাদেশের একটা সিস্টেম হলো যে আমরা একটা চিপস খেলাম বা একটা আইসক্রিম খেলাম, ঠাস করে রাস্তার মধ্যে ফেলে দিই। এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে বলে দিয়ে আছে, মানে ডাস্টবিন আছে, যে ওইখানে আর কি মানুষগুলো ময়লাগুলো ফেলে। তো এই কারণে আর কি রাস্তাঘাটগুলো আরও পরিষ্কার থাকে। তো আমাদের বাংলাদেশটাকে ওইভাবে সাজানো দরকার, আমাদের নিজ উদ্যোগ থেকে সাজানো দরকার। আমরা নিজেরা যদি এটার উদ্যোগ না নিই তাহলে পরিষ্কার হবে না, সুন্দরও হবে না। আমরা কেউ রাস্তাঘাটে ময়লা আবর্জনা না ফেলি, নিজ দায়িত্বে ডাস্টবিনে ফেলি, ইনশাল্লাহ আমাদের রাস্তাঘাটও এরকম সুন্দর হবে। তো যাই হোক, আজ এটুকুই বললাম। ইনশাল্লাহ পুরো রাস্তার কাজ শেষ হলে তারপর না অন্য আরেক সময় আপনাদেরকে একটা ভিডিও দিব, আর নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। আর আপনাদের কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সেই পর্যন্ত আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।